এটা একটা সমীকরণ। এখানে প্রচণ্ড ভারী লাগতে পারে, কারণ এখানে কোনো ধ্রুবক অংশই নেই, কিন্তু এটা যদি আমরা ক্যালকুলেশন করে নামাতে পারি তাহলে অনেক সোজা হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করি কি এক্সের মানটা কীভাবে বের করা যায়। তাহলে প্রথমে এই সমীকরণটাকে নিয়ে কাজ করব। এবার আসি এই সমীকরণে। এবার সমীকরণটাকে একটু বাড়িয়ে লিখতে গেলে এক্স রুট এক্স এটুকু তো আমরা জানি। এবার এখানে এক্স কী হবে, এখানে এটাকে যদি ক্যালকুলেশন আমরা করে দেখতে পারি তাহলে এক্সের পাওয়ার 3/2 হবে, এর হোল টু দি পাওয়ার এক্স। এবার আরেকবার যদি এটা আমি লিখি তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স ইকুয়াল টু এক্স 3x/2। এটা সাধারণ স্বতঃসিদ্ধ ছিল, কারণ এ এন টু দি পাওয়ার এম সমান এ এম এন হয়ে যায়। এবার এখানে দেখছি দুটোই বেশ সমান, তাই পাওয়ারও সমানই হবে। অতএব এক্স রুট এক্স ইকুয়াল টু 3x/2। এবার এটা একটু সহজ মনে হতে পারে। এবার আমরা কী করব, সেম এক্স রুট এক্স বাই এক্স করে দিতে পারি 3/2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এক্স আর এটা এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে এবার রুট এক্স ইকুয়াল টু 3/2। এবার যদি এখানে রুটটাকে উঠানো হয় তাহলে এই দিকে বর্গ হয়ে যাবে। এবার আমরা এক্সের ভ্যালু পেয়ে গেছি। এক্সের ভ্যালু হবে এক্স ইকুয়াল টু 9/4। তো এটা প্রচণ্ড সোজা আছে, এখানে কোনো অসুবিধা থাকার কোনো ব্যাপারই না। আশা করি এটা সবাই বুঝতে পেরে হবে। তাই এখন আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আরও আলোচনা করা হবে।